নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রিঙ্কির রান্নাঘর ব্লগে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা চিকেনের রেসিপি, চিকেন দো পেঁয়াজা। তাহলে চলো রান্নাটা স্টার্ট করা যাক। প্রথমে একটা মিক্সির বাটিতে আমি টুকরো করে রাখা দুটো টমেটো, একটা পেঁয়াজ আর 5-6টা পাকা লঙ্কা নিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব। প্রথমে কড়াইতে আমি 3 টেবিল চামচ সর্ষের তেল গরম করে নিয়েছি। তাতে দিয়ে দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এবার এই তেলে কয়েকটা টুকরো করে রাখা আলু আমি দিয়ে দিলাম। এই রান্নাটা আমি আলু দিয়ে করছি, বন্ধুরা তোমরা চাইলে আলুটা নাও দিতে পারো। আমি একটু নুন দিয়ে ঢেকে এক পিঠটা ভালো করে ভাজা হতে দেব। ঢাকা খুলে আমি আলুগুলোকে উল্টে দেবো যাতে আরেক পিঠটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। আমি ঢেকে আবারও হতে দেব। ঢাকা খুলে আলুগুলো ভাজা হয়ে গেলে একটা অন্য পাত্রে তুলে আমি রেখে দিলাম। আলু ভাজার তেলে আমি একটা কুচানো পেঁয়াজ দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব। একটু ঢেকে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা অনেকটাই নরম হয়ে এসছে, আর একটু ভাজা হলেই আমি একটা পাত্রে তুলে রেখে দেবো। দেখো বন্ধুরা, এখানে পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে পেঁয়াজটাকে তুলে রেখে দিলাম। এবার অন্য একটা কড়াইতে আমি পেঁয়াজ ভাজার তেলটা ঢেলে দিলাম। এর সঙ্গে আমি আরো 2 টেবিল চামচ তেল অ্যাড করব। তেলটাকে খুব ভালো করে গরম হতে দেব। দেখো বন্ধুরা, তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এবার একটা তেজপাতাকে আমি 2 টুকরো করে দিয়ে দেব। সঙ্গে দেব দারচিনি টুকরো করা, লবঙ্গ 3-4টে আর একটা এলাচ আমি ফাটিয়ে দিয়ে দেব। ফোড়নটাকে আমি 30 সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেব যাতে ফোড়ন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরায়। ফোড়নটাকে নেড়ে চেড়ে নিয়ে এবার দিয়ে দেবো বেটে রাখা মশলা, মানে পেঁয়াজ বাটা, টমেটো বাটা আর পাকা লঙ্কা বাটাটা।
দিয়ে দেবো 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। তার সঙ্গে অ্যাড করব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। সবকিছুকে একসঙ্গে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেবো মিক্সির বাটি ধোয়া জলটা। ঢেকে খানিকক্ষণের জন্য মশলাটাকে একটু কষতে দেবো। মশলাটাকে ভালো করে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো চিকেনটা। চিকেনটা দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে খানিকক্ষণের জন্য ঢেকে আমি একটু মজতে দেব। খানিকক্ষণ পরে ঢাকা খুলে স্বাদ অনুযায়ী নুন দিয়ে আবারও মিশিয়ে নিয়ে ঢেকে খানিকক্ষণের জন্য হতে দেব। দেখো বন্ধুরা, মাংসটা অনেকটাই মজে গেছে, মশলার সঙ্গে অনেকটাই মিশেছে। নেড়ে চেড়ে নিয়ে আরো খানিকক্ষণের জন্য আমি হতে দেব। দেখো বন্ধুরা, মাংস থেকে অনেকটাই জল বেরিয়েছে। আমি এবার দিয়ে দেব 4 টেবিল চামচ ফেটিয়ে রাখা টক দই। টক দইটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও একটু নেড়েচেড়ে নিয়ে ঢেকে আমি খানিকক্ষণের জন্য হতে দেব। এবার আমি এতে 1/4 চা চামচ দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে আবারও বেশ খানিকক্ষণের জন্য মাংসটা হতে দেব। দেখো বন্ধুরা, মশলাটা অনেকটাই কষে এসছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে বেশ খানিকক্ষণের জন্য হতে দেবো, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে।
দেখো বন্ধুরা, মশলাটা পুরো কষে তেল ছেড়ে এসছে। এখন আমি দিয়ে দেব গরম করে রাখা জল। যতটা পরিমাণে আমার লাগবে এখানে আমি ঠিক ততটা পরিমাণেই দিচ্ছি। তোমরা যে যেরকম গ্রেভি রাখতে চাও সেই অনুপাতে জলটা দিও। সঙ্গে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢেকে বেশ খানিকক্ষণের জন্য আমি হতে দেব। খানিকক্ষণ পরে ঢাকা খুলে নিয়ে আমি এতে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু চিনি। যেহেতু এখানে টক দই দেওয়া হয়েছে, চিনি একটু লাগবে দিতে। আবারও ঢেকে খানিকক্ষণের জন্য হতে দেব। দেখো বন্ধুরা, গ্রেভিটা অনেকটাই ঘন হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেবো 1/4 চা চামচ ক্রাশ করা কসুরি মেথি। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢেকে গ্যাস বন্ধ করে আমি খানিকক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। এবার একটা সার্ভিং বলে তুলে নিয়ে গরম গরম পরিবেশন করব ভাত, রুটি, পরোটার সঙ্গে চিকেন দো পেঁয়াজা। আমি যেভাবে রান্নাটা করলাম তোমরা একইভাবে রান্নাটা করে দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও। যারা অলরেডি আমার পরিবারের সদস্য হয়ে গেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমার পরিবারের সদস্য হয়ে ওঠোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে প্রেস করে আমার পাশে থাকার জন্য। যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখবে তাদের কাছে অনুরোধ রইল পেজটাকে ফলো করার জন্য। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আবারও দেখা হবে। রাধে রাধে।